ওয়েলকাম সকলকে জব রিসোর্স ইউটিউব চ্যানেলে। তো আজকে তোমাদের জন্য বড় একটি সরকারি দপ্তরে ক্লার্কের চাকরি নিয়ে চলে এসেছি। তো যেটার বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতায় কম্পিউটারে বসে কাজ করতে পারবে অফিসের মধ্যে। এটা কিন্তু শুধুমাত্র ক্লার্কের জব, তোমাদেরকে কোথাও কিন্তু যেতে হবে না, অফিসের মধ্যে বসে তোমরা কাজ করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে স্যালারি মোটামুটি 50,000-এর ওপরে স্যালারি থাকছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতায় এজ লিমিট তোমাদের কিন্তু এখানে 18 বছর থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি, তোমরা সমস্ত ডিটেলস জানার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পাওয়ার জন্য কিন্তু জব রিসোর্স চ্যানেলটিকে ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে নাও। এখানে দেখো, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেট অফ ইন্ডিয়া, এটা কিন্তু সরকারি দপ্তর ইন্স্যুরেন্সের ইন্ডিয়ার। তো এখানে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্কেল অফিসার। তো ক্লার্কের রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবং তার আগে দেখে নাও এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেট কি কি দেওয়া আছে, মানে তোমরা এখানে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কতদিন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু হয়ে গেছে 23শে ডিসেম্বর থেকে। এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু 12ই জানুয়ারি পর্যন্ত। তো 12ই জানুয়ারির আগে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিও। এবং তোমাদের এখানে ফার্স্ট যে অনলাইন এক্সামিনেশনটি হবে সেটা কিন্তু হবে তোমাদের ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের ফার্স্ট এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমাদের 10 দিন পরে সেটার রেজাল্ট দেওয়া হবে। এবং তারপরে তোমাদের নেক্সট এক্সামিনেশন বা ইন্টারভিউয়ের জন্য কল লেটার পাঠানো হবে বা জানানো হবে তোমাদেরকে। তারপরে এখানে দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু দেওয়া আছে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দরকার। যেমন এখানে দেখে নাও তোমাদের কিন্তু জেনারেল যেই পোস্টগুলি আছে সেগুলির জন্য কিন্তু তোমাদের বলা আছে যে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 60% মার্কস ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট অ্যান্ড মিনিমাম ফর 55 SC/ST ক্যান্ডিডেট। তো এখানে জেনারেলদের জন্য কিন্তু বলা আছে 60% নাম্বার নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং SC/STদের জন্য কিন্তু সেটা 55% মার্কস হলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখে নাও কি বলা হয়েছে। তো এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে যে তোমাদের কিন্তু যে কোনো শাখায় অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কম্পিউটারের ব্যাপারে বেসিক কিছু নলেজ তোমাদের থাকা দরকার। কারণ যেহেতু কাজটি তোমাদের পুরোপুরি এখানে কম্পিউটার বেসিসে হবে, তো সেজন্য কিন্তু তোমাদেরকে কম্পিউটারের বেসিক নলেজ, চালানোর ক্ষমতা তোমাদেরকে থাকতে হবে কম্পিউটার। এবং তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটি কমপ্লিট গ্র্যাজুয়েশন থাকতে হবে। তোমরা যদি গ্র্যাজুয়েশন এখন পার্সুইং করছো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে এজ লিমিট কি বলা আছে দেখে নাও। তো এজ ক্রাইটেরিয়া অ্যাজ অন 1/10/2023 অনুযায়ী তোমাদের এখানে চাওয়া হয়েছে 21 বছর মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ 30 বছর। তো 21 থেকে তোমরা 30 বছর পর্যন্ত যারা আছো সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও তোমাদের কাস্ট অনুযায়ী কিছু রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে। তো সেটা একবার দেখে নাও। তো এখানে তোমাদের 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে SC/STদের জন্য, 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে ওবিসিদের জন্য, এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 10 বছরের রিল্যাক্সেশন এখানে তোমরা পেয়ে যাবে। তারপর এখানে দেখো যে তোমাদের স্যালারির কথা কি বলা হয়েছে। তো স্যালারি কিন্তু এখানে খুব ভালো পেড করা হবে। তো প্রথমে তোমাদের বেসিক স্যালারি যেটা দেওয়া হবে সেটা কিন্তু স্টার্টিংয়েই তোমাদের 50,925 তো থেকে শুরু হবে। তো এখানে কিন্তু তোমাদের তাছাড়াও এইচআরএ ডিএ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কিন্তু প্রায় 60,000-এর কাছাকাছি স্যালারি তোমাদের এখানে পৌঁছে যেতে পারে। এবং সেটা বেড়ে কিন্তু বেসিক স্যালারি তোমাদের 85,000 পর্যন্ত যেতে পারে। তো তারপরে এখানে দেখো তোমাদের রিটেন টেস্ট যেটা হবে সেটার এখানে সেন্টার কোন স্টেটে কোন কোন শহর এখানে বলা আছে। তো সমস্ত স্টেটের কিন্তু প্রত্যেকটার জন্য শহর 2-3টে করে দেওয়া আছে। যেমন কি এখানে দেখে নাও তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু তোমাদের এখানে আসানসোলে সেন্টার পড়ে পেয়ে যাবে, তোমরা হুগলিতেও তোমাদের পেয়ে যাবে, এবং তোমরা কলকাতাতে পেয়ে যাবে এবং শিলিগুড়িতে পেয়ে যাবে। তো এই 4টি সিটিতে তোমাদের কিন্তু সেন্টারের অপশন তোমরা পেয়ে যাবে। তো তোমরা ফর্ম ফিল আপের সময় চুজ করতে পারবে যে কোন সিটিতে তোমরা সেন্টারে তোমাদের সুবিধা হবে। তারপর এখানে দেখে নাও তোমাদের এক্সামের কেমন কি কোশ্চেন থাকবে, কত নম্বরের এবং সময় কত থাকবে এবং তোমাদের কত কি মার্কস থাকবে। তো সাবজেক্ট এখানে কি কি থাকছে দেখে নাও। তো সাবজেক্ট তোমাদের এখানে রিজনিং থাকছে এবং মার্কস থাকবে 40 নাম্বারের এবং কোশ্চেনও 40টি থাকছে।
তারপরে তোমরা এখানে ইংলিশ তোমাদের থাকবে, ইংলিশ ভোকাবুলারি, সেটা কিন্তু তোমাদের 25 নাম্বারে থাকছে। এবং তারপরে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, সেটা কিন্তু তোমাদের এখানে 20 নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এবং তোমাদের কম্পিউটারের ব্যাপারে বেসিক কিছু কোশ্চেন থাকবে, যেটা কিন্তু 15 নাম্বারে থাকবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 150 নাম্বারের পরীক্ষা এখানে হবে। এখানে যদি তোমরা পরীক্ষায় ফাইনালি সিলেক্টেড হয়ে যেতে পারো, পাস করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে ফাইনাল প্রসেসের জন্য। তো এখানে দেখো কি বলা হয়েছে, অ্যাড্রেস অফ ভেনিউ, টাইম, ডেট অ্যান্ড শিডিউল ইন্টারভিউ উইল বি ইনফর্মড টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন দ্য কল লেটার, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ফর জিডি অ্যান্ড ইন্টারভিউ। তো তোমরা যারা এখানে শর্টলিস্টেড হবে এক্সামিনেশনের পরে, তাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়া হবে এবং ইনফর্ম করে দেওয়া হবে তোমাদের অ্যাড্রেস এবং তোমাদের ডেট, যে কবে ইন্টারভিউ হবে সেটার ব্যাপারে তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। তো এটাই ছিল আজকের ভিডিওর ফুল ডিটেলস। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং এরকম নতুন নতুন জবের আপডেট ডেলি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।